হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। মারুফা রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ইফতারের আয়োজন। তো আমার কড়াই গরম হয়ে গেছে, এবার বেগুনি চপ ভেজে নিব। তো গাইস দেখুন কত সুন্দর ফুলতিছে। আমি বেসন 2 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। তো গাইস আমি প্রতিদিন আলু সিদ্ধ করে আলু চপ বানাই। আজকে আমি আলু কেটে যে ভাপ দিয়ে নিয়েছি, এগুলো আমি আলু চপ ভেজে নেব। প্রতিদিন তো এক বারবার খেতে মন চায় না, এই জন্য নতুন রেসিপি আপনাদের কাছে দেওয়ার জন্য করি। তো দেখুন এই যে আলু বেসনে ভরাইতেছে আমার আম্মু, এখন এগুলো ভেজে নেবে। তো গাইস দেখুন আলু চপ কত সুন্দর ফুলছে। তো আমি আলু কেটে ভাপ দিয়ে নিয়ে যে বেসনে ভরে ভাজতেছি। দেখুন তেলে পিঠার মতন ফুলতিছে। এই যে দেখুন আলু লম্বা লম্বা করে। এটা আমার আম্মা আবার বেসনে ভরাবে। ভাজা হয়ে গেছে, বা তুলে নিব। তো দেখুন কত সুন্দর ফুলছে। এই যে আমি এখন কাঁচা মরিচ বেসনে দেখুন ভেজে নিব তেলে। তো গাইস মরিচ এইভাবে কে কে ভেজে খান কমেন্টে জানাবেন। তো গাইস আমার মরিচের চপ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। আমার আলুর চপ বেগুনি চপ হয়ে গেছে। এই দেখুন আলু চপ কত সুন্দর হয়ে। আমি তিহারির জন্য এখন মাংস রান্না করে নেব। এখানে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব। কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, সামান্য পানি দিয়ে দিব। স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এবার ভালোভাবে মশলা কষিয়ে নিব। বিরিয়ানি মশলা, দই, কাঠবাদাম, কাজু বাদাম বেটে দিয়ে দিব এর ভিতর। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিব। আমি তিহারির জন্য এখন পানি জাল দিয়ে নিব। আমি 2.5 কেজি চালের ভিতর 2.5 কেজি পানি দিব। আমি এই মগ দিয়ে মাপ দিয়ে পানি দিতেছি। তেল দিব, লবণ দিয়ে দিব, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, লঙ্কার গুঁড়ো দিব হালকা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, কাজু বাদাম, কাঠবাদাম দিব, ধনে মশলা, কিশমিশ। তো গাইস আমি এই মশলার নাম জানি না, আপনারা জানলে কমেন্টে জানাবেন। এই যে খেজুরের মতন এখন দিয়ে দিব। টক দই, কাঁচামরিচ। আগুন জ্বলে গেছে, এবার পাতিল দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব। এবার পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের ভিতর এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা অনেকগুলো পেঁয়াজের সাথে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার নেমে নিব। আমার তিহারির মশলার পানি বলক উঠে গেছে, এবার চিকন চাল দিয়ে দিব। চাল, এবার মাংস দিয়ে দিব। তো গাইস এবার নাড়া দিয়ে দিব। তো দেখুন কত সুন্দর কালার আসছে, অনেক সুন্দর ঘেরান বের হইছে। গাইস আমার তিহারি হয়ে গেছে, এখন ঘি দিয়ে দিব। দেখুন চাল কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লাগে নাই। আমি এখন ভিজা কাপড় দিয়ে যে ঢাকনা দিয়ে করে দিতেছি, কারণ কিছু
অনেকে আটা মেখে দেয় চারিদিক দিয়ে, কেননা আমরা হচ্ছে নুঙ্গি এই যে কাপড় ভিজিয়ে দিতেছি। আমি 5 মিনিট ঝাঁপ দিয়ে রাখছিলাম, নাড়া দিয়ে দেখবো। তো গাইস, আজকের দিনে আমার নানি মারা গেছে। আমি 2 বার ইফতার দিয়েছি, কারণ আজকে আমার নানির মৃত্যুবার্ষিকী, এই জন্য আমার মামার আসতেছে, এই জন্য এত আয়োজন। এই যে আমি যে পেঁয়াজ ভেজে রাখছিলাম এটাও দিয়ে দিব। তো গাইস, আমাদের ইফতার আয়োজন হয়ে গেছে, আমার মামার আসতেছে। তো দেখুন, सुन ले यार अब अपने बंदों की तो हमारे वीडियो सुनता है दिल की सदा आया